পরীক্ষার আগের রাতে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ তুমি আমাকে A+ আনায় দিও, আল্লাহ গোল্ডেন A+ দিও, আল্লাহ 100-র মধ্যে 90 দিও। কিরে বাবা, তুই তো পড়িসনি, তো কেমনে আল্লাহ A+ দেবে? একজন শিক্ষার্থী যদি নিয়মিত পড়াশোনাটা করে তাহলে আল্লাহ তার স্মৃতিশক্তি বাড়ায় দেয়। তুমি যদি প্রতিদিন 2টা 1টা করে অঙ্ক আগেরগুলো রিভিশন দাও তাহলে তোমার রেজাল্ট ভালো হবে, নাকি পরীক্ষার আগের রাতে পরীক্ষার 3-4 দিন আগে পড়ে যে পরীক্ষা দেবে তার রেজাল্ট ভালো হবে? অবশ্যই তোমার রেজাল্ট আগে ভালো হবে। কেন? তুমি নিয়মিত প্র্যাকটিস করেছো। আর সে পরীক্ষার আগে মনে করো যে দোয়া দরুদ পড়ে, এমন স্টুডেন্ট অনেক আছে যে পরীক্ষার আগের রাতে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ তুমি আমাকে A+ আনায় দিও, আল্লাহ গোল্ডেন A+ দিও, আল্লাহ 100-র মধ্যে 90 দিও। কিরে বাবা, তুই তো পড়িসনি, তো কেমনে আল্লাহ A+ দেবে? বিষয়টা কি এমন না? বিষয় হচ্ছে যে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা ধারাবাহিকতা নিয়ে আসতে হবে। আর যদি তুমি পড়া তোমার মাথার ভেতরে নাই ঢোকে, তুমি প্রতিদিন অন্তত পক্ষে 3 ঘন্টা কিংবা 2 ঘন্টা তুমি কন্টিনিউয়াসলি পড়তে বসবাই। বই যদি নাও পড়তে ভালো লাগে, তুমি বইয়ের পেজ উল্টাবা, তাও পড়তে বসবা। পড়তে বসার অভ্যাস একজন স্টুডেন্টের জন্য মারাত্মক উপকার করে। কিভাবে উপকার করে? একজন স্টুডেন্ট যদি প্রতিদিন ধরো 1 পৃষ্ঠা করে বই পড়ে, পরীক্ষা হয় 365 দিন পরে, পরীক্ষা হয় তোমার 365কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ধরো তোমার 155-60, এই 155-60 দিন পরে অর্ধবার্ষিক পরীক্ষা হয়, সেখানেও ধরো আমি কম দিলাম 100 দিন পরে, তাহলে প্রতি পৃষ্ঠাতেই তো গুরুত্বপূর্ণ টপিক থাকে না? তাহলে তুমি যদি প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়ো, তোমার বইয়ে 50 পৃষ্ঠা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি 50 পৃষ্ঠায় বাছাই করবা কোন কোন অঙ্ক তোমার জন্য গুরুত্বপূর্ণ, সেইগুলো বাছাই করে তুমি প্রতিদিন একটা করে করবা। দেখবা যে তোমার অঙ্ক 3-4 বার করে রিভিশন হয়ে যাবে অর্ধবার্ষিক পরীক্ষার আগে। আর আমরা এটাই মনে করি যে স্যারেরা যেটা পড়াচ্ছে সেটাই খালি পড়বো, ওটা পড়লে স্যারদের সাথে থাকা হবে। স্যারেরা তো চেষ্টা করবেই রিভিশন দেওয়ার, আমরা তো চেষ্টা করবোই। তারপরেও তুমি যদি বাসায় স্যারদের পড়াশোনার পাশাপাশি প্রতিদিন 1টা 2টা 3টা করে অঙ্ক রিভিশন দাও, আমি তোমাকে মন থেকে বলছি তোমার রেজাল্ট অসম্ভব ভালো হবে। এই জন্য তোমাকে কন্টিনিউয়াসলি পড়তে বসতে হবে। এই যে মাথার ভেতরে একটা কাজ করে, 5টার দিকে পড়তে বসবো না, 6টার দিকে বসবো না, 8টার দিকে বসবো, এই যে 5টা 6টা 8টা করতে করতে রাত হয়ে যায়, ঘুম আসবো, ভালো লাগতেছে না। সকালবেলা উঠে স্কুল আছে, স্কুল থেকে এসে বন্ধুরা ডাকতেছে খেলতে চল, আবার পরের দিনে একই কাহিনী, পড়া হয় না। পড়তে বসবো যখন মাথায় আসবে, পড়তে বসবই। এটা নিয়ে সামনে এগোও, ইনশাল্লাহ তোমাদের জন্য, আমার সকল স্টুডেন্টের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো। তোমরা এগিয়ে যাও অনেক দূর, বিশাল বড় বড় পদে চলে যাও, বাংলাদেশের বড় বড় পদে চলে যাও, বিশ্বে তোমাদের অবদান থাকুক, এই দোয়া করে আজকের ভিডিও ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।